15ই আগস্ট স্বাধীনতা দিবস এবং মোহনবাগানের জন্মদিন উপলক্ষে মোহনবাগান ক্লাবে আয়োজিত হলো এক বিশাল অনুষ্ঠান। কর্মকর্তা, অনুরাগী এবং মন্ত্রী ইন্দ্রনীল খান এবং রুদ্রনীল ঘোষের উপস্থিতিতে মোহনবাগান ক্লাব উৎসবের আকার ধারণ করেছিল। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কয়েকটি ঝলক নেক্সাস নেটওয়ার্ক। এরপর মোহনবাগান পতাকা উত্তোলিত হবে। আরে তুমি খুলতে যাও না, বনাকে ডাক। এইটা তো পছন্দ ধরো। জয় মোহনবাগান। तव शुभ नामे जागे, तव शुभ आशीष मागे, गावे तव जय गाथा। जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। ধন্যবাদ। কে না পড়ে যায় কেউ। সবার মোবাইলে আমার নারীর যোগ সমাজ ভাষে আমাদের খোঁজে সোনায় লেখা ইতিহাসে আমাদের সূর্য নারীর যোগ সমাজ ভাষে আমাদের খোঁজে সোনায় লেখা ইতিহাসে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ মাননীয় রুদ্রনীল ঘোষ। আপনাকে অভিনয় সেটা এখানে থাকলে হবে না। বলার থেকে অনুভূতির দিন। একদিকে স্বাধীনতা দিবস এবং আর একদিকে পরাধীনতা শৃঙ্খল মোচন করবার জন্য যে যে দিকগুলো পরাক্রমী বলা হতো, যে ব্রিটিশ শক্তি তাকে পরাজয়ের কাজে বিভিন্ন আঙ্গিক থেকে লড়াই দিয়েছিল, তার মধ্যে মোহনবাগানের ইতিহাস কখনো মুছে যাবার নয়, বরং গর্বের সঙ্গে রোজ সেটা বেঁচে উঠবার, গড়ে উঠবার। আজ সেই মোহনবাগানের জন্মদিন। আমার সামনে সমস্ত প্রবাদ প্রতিম সেই প্লেয়াররা বসে রয়েছেন, যাদের পায়ের ছন্দে আমরা গর্বিত হয়েছি, স্পন্দন জেগে উঠেছিল আমাদের। আজ নাম্বার স্পৃহা বাড়ে, তারা ভালো থাকুন। ধন্যবাদ। মাননীয় দেবাশিস দত্তকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে আমাদের ক্রীড়া জগতের বাংলার অভিভাবক, অত্যন্ত সক্রিয় মানুষ, অত্যন্ত প্রাণবন্ত মানুষ, মাননীয় যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, প্রখ্যাত চিকিৎসক ডক্টর ইন্দ্রনীল খান, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ঐতিহ্যবাহী মোহনবাগানের জন্মদিনে, স্বাধীনতা দিবসের দিনে সবুজ মেরুন
উত্তরীয় সম্মাননা জ্ঞাপন। করতালি কোথায়, আমরা উচ্ছ্বসিত হই। ফুটবল মাঠের মানুষ আমরা প্রত্যেকেই। সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছেন রাজ্যের মাননীয় যুব কল্যাণ ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সাহেব বলবার আগে আমি ওনাকে একটি ব্যাপারে ধন্যবাদ জানাতে চাই। তো সেই জন্য আমি ওনার বক্তব্যের আগে আমি সেটা বলছি। আমি ওনাকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং সরকারকে ধন্যবাদ জানাবো যে ব্রাজিলের মতো টিমকে কলকাতায় নিয়ে এসে যে আমাদের এখানে খেলা উপহার দেওয়ার যে চেষ্টা বা ঐকান্তিক চেষ্টা ওনারা করছেন, এর জন্য সত্যি ধন্যবাদ। আমরা অত্যন্ত আনন্দিত যে আপনাদের এই চেষ্টা যেন সার্থক হয় এবং বাংলার অগণিত ফুটবল প্রেমী মানুষ, সে যে দলেরই হোক না কেন, ব্রাজিলের মতো ফুল টিমকে যদি আমরা খেলা দেখতে পারি সেটা আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক হবে। এবং তাই জন্য আপনাকে আমরা আপনার মাধ্যমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকারের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবার একটু জোরে হাততালি হয়ে যাক ব্রাজিলকে আনার জন্য। ধন্যবাদ। আমি এখানে বক্তব্য দিতে আসিনি, আমি বলছিলাম আজকে বক্তব্য নয়, আজকে আনন্দের দিন, ডবল আনন্দ। একদিকে আজকে আমাদের দেশের ৮০তম স্বাধীনতা দিবস, আমাদের যে স্বাধীনতা সংগ্রাম আমাদের এই পশ্চিমবঙ্গের মাটি থেকে শুরু হয়েছিল। আমাদের যারা পশ্চিমবঙ্গবাসী, যাদেরকে আমরা বাঙালি বলি, বাঙালি মানে আমাদের 10 কোটি পশ্চিমবঙ্গবাসী সকলেই, এবং আমাদের প্রত্যেকে হৃদয়ের অন্তরে থাকে দেশপ্রেম আর কণ্ঠে থাকে বন্দে মাতরম। তো সেই সকল বাঙালির কাছে আজকে ডবল আনন্দ, কারণ আজকের দিনে আমরা স্বাধীনতা, আমাদের দেশ পরাধীনতার শৃঙ্খল থেকে বেরিয়ে এসে দেশ স্বাধীন হয়েছিল। আর সাথে সাথে আমাদের জাতীয় ক্লাব সেই মোহনবাগানের আজকের দিনে আমাদের জন্মদিন। সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল, এই গানটা আমাদের প্রত্যেকের মনের মধ্যে থাকে, প্রত্যেকের কণ্ঠে থাকে, আর আজকের দিনে প্রত্যেকের রিলসেও থাকে। কিন্তু সেই গানটার যে উৎস, তার যে সূচনা, তার যে অনুপ্রেরণা, সেটা কিন্তু দীর্ঘদিন ধরে তার যে ইতিহাস, সেটা মোহনবাগানের ফুটবলের যে ইতিহাস, যে স্বর্ণালী ইতিহাস রচনা করেছিলেন, আপনাদের সেই ইতিহাসকেই কিন্তু সামনে রেখে আমরা সেই গানটা আজকের দিনেও আমাদের কণ্ঠে প্রতিধ্বনিত হতে পারে। যখন আমাদের এখানে বিভিন্ন দেশের, তো আমাদের আপনারা তো দেশের সেরা হনই, কিন্তু তার সাথে সাথে আমরা শুধু দেশের সেরা নয়, তার সাথে সাথে আমি এটাই চাই যে আমাদের লক্ষ্য এটাই যে আগামী দিনে যাতে বিশ্বকাপে মোহনবাগান থেকে আমাদের পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরা তারা বিশ্ব দরবারে ভারতবর্ষের জার্সি পরে আমাদের দেশকে গর্বিত করতে পারে। আমাদের লক্ষ্য এটাই। মোহনবাগান আমরা জাতীয় ক্লাব, তো জাতীয় দলে আমাদের সেই বাঙালি প্রতিনিধিত্ব কিন্তু দরকার। এবং সেজন্য আপনারা এর আগে অনেক প্লেয়ার্স আমাদের সামনে, আমাদের কৃতি খেলোয়াড়রা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে আমাদের দেশকে গর্বিত করেছেন, আমাদের রাজ্যকে গর্বিত করেছেন, আমাদের ক্লাব অর্থাৎ মোহনবাগানকে গর্বিত করেছেন। কিন্তু আগামী যে প্রজন্ম, তাদের কথা মাথায় রেখে আমি এই ক্লাবের যারা এখানে কর্তা ব্যক্তিরা আছেন, দেবাশিস দা সহ যারা অফিস বেয়ারার্সরা রয়েছেন, তাদেরকে বিশেষ করে আমি অনুরোধ করব, আমরা তো আগামী দিনে ইন্ডিয়া ভার্সেস ব্রাজিল ম্যাচ দেখব, সেখানে প্যাক স্টেডিয়ামে সকলে আশা করছি যে একটা দুর্ধর্ষ ম্যাচ দেখতে চলেছি। এবং তার সাথে সাথে সেটা আমাদের কিন্তু শুরু, সেটা কোনো শেষ না। হতে পারে সেটা কোনোদিনও হয়নি, এটা প্রথমবারের জন্য হচ্ছে যে বিশ্বের একটা ফুটবল পাওয়ার হাউস, সেই ব্রাজিলের ফুল টিম, ওয়ার্ল্ড কাপ প্লেয়িং টিম, টপ 5 র্যাঙ্কড একটা দেশ, যারা 5 বার বিশ্বকাপ পেয়েছে, তারা এসে ইন্ডিয়ান মেন ইন ব্লুর বিরুদ্ধে খেলবে, তাও আমাদের কলকাতার মাটিতে, সল্টলেক স্টেডিয়ামে, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। এই ইতিহাসের তো আমরা সাক্ষী হচ্ছি, কিন্তু তার মানে এটা নয় যে এটা একমাত্র ম্যাচ। এরপরে আরও ম্যাচ হবে এবং আগামী দিনে যাতে বিশ্ব দরবারে আমরা আরও ইন্টারন্যাশনাল ম্যাচ, শুধুমাত্র আমরা শুরু হবে কলকাতা থেকে এরপর সারা দেশ জুড়ে ছড়াবে এবং এরপরে দেশের বাইরে বেরিয়ে বিশ্বের তাবর দেশ আমাদেরকে ডাকবে সেখানে খেলার জন্য। আমরা সেই দিনটা দেখার, সেটাকে কোনো আমাদের ভাববেন না যে এটা আমরা বিশাল একটা দিবা স্বপ্ন দেখছি, এটা আমরা প্রত্যেকে সেই স্বপ্ন দেখছি। আর সেই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য আমাদের সরকার
আমাদের সমাজ এবং সর্বোপরি আপনাদের যারা সিনিয়র প্লেয়ার্সরা আছেন, আপনাদের অভিজ্ঞতা এবং আমাদের পাশে সরকার, সমাজ এবং ক্লাবের বিভিন্নভাবে যতটা সহযোগিতা, যতটা সাপোর্ট দরকার সব কিছু থাকবে। কিন্তু আমাদের লক্ষ্য পূরণ করতেই হবে এবং আজকে মোহনবাগানের যে জন্মদিবস সেদিন পালন করতে গিয়ে এবং আজকে তার সাথে স্বাধীনতা দিবস, সুতরাং দেশের কথা মাথায় রেখে আজকে আমরা অঙ্গীকার নিই। এখানে আমাদের সম্মানীয় রুদ্রনীল দা আছেন, যিনি বর্তমানে আমাদের এই যে আমাদের বিধানসভার যে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আছেন, ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের সহ আমাদের অনেকে আছেন, দেখতে পাচ্ছি অনেক আমাদের ফুটবল অনুরাগীরা আছেন। তো আমরা প্রত্যেকে মিলে আজকে শপথ নেব যে আগামী দিনে, আগামী 10 বছরের মধ্যে, হ্যাঁ এটা একটা নার্চারিংয়ের টাইম আছে, আমাদের কোনো কিছু 10 দিনে হয়ে যায় না। ফুটবল এমন স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে তাদের নার্চারিং, তাদের সাপোর্ট, তাদেরকে এক্সপোজার এবং তারপর তাদেরকে সেই জায়গায় নিয়ে আসা। কিন্তু আগামী 10 বছরের মধ্যে আমাদের এই মোহনবাগানের মাটি থেকে যাতে বাঙালি প্লেয়াররা গিয়ে ভারতবর্ষের জার্সি পরে বিশ্ব কাঁপায়, সেই স্বপ্ন বাস্তবে রূপায়িত হবে, এটাই আজকে আমরা প্রতিজ্ঞা নিয়ে যাব। ধন্যবাদ। বন্দে মাতারাম। একবার আসার জন্য একটা গ্রুপ ফটো তোলবার জন্য আর কার্যকরী সমিতি রাখার জন্য। নমস্কার। প্রথমেই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের এবং আজ এমন একটা দিনে আমাকে ডাকার জন্য এরকম একটা মঞ্চে, মোহনবাগানের জন্মদিন, এর চেয়ে বড় তো কিছু হতে পারে না। তার জন্য আমি মাননীয় প্রেসিডেন্ট, মোহনবাগানের প্রেসিডেন্ট দেবাশিস দত্ত এবং কর্ম সমিতির প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই, সমর্থকদের ধন্যবাদ জানাই, সদস্যদের ধন্যবাদ জানাই। যেটা সমস্যা হয়েছে, এখানে অনেক মানুষ আছেন, সবাই বলবেন, ফলে টাইম তো খুব অল্প। বলবো সব। প্রসূন ব্যানার্জি ছিলেন, শিশির ঘোষ ছিলেন, সেই সময় সুব্রত ভট্টাচার্য এসে উদ্বোধন করেছিলেন। তখন দেবাশিস দত্ত একটা খুব চমৎকার কথা বলেছিলেন যে মোহনবাগানের বই এরকম 200-300 পাতায় আটকে রাখা যায় না। মোহনবাগানের বই একটা অমনিবাস হবে, যেটা চলতেই থাকবে। তো সে একদমই ঠিক কথা বলেছেন। আমি এখানে যাই বলি না কেন, মনে হবে বিশাল সমুদ্র থেকে আমি সামান্য এক মগ জল হয়তো তুলেছি, মানে সেই রকম ব্যাপার। মোহনবাগান ক্লাব এতটাই বড় ব্যাপার। তো আমি ইতিহাস ইত্যাদিতে যাব না, কারণ এখানে শুভ্রাংশু আছে, শুভ্রাংশু ইতিহাস চমৎকার বলবে এবং ইতিহাস আপনারা সবাই জানেন। মোহনবাগান ক্লাবের ইতিহাস নতুন করে কিছু বলার নেই। এই মাটিটাকে ভালোবাসবো, নিজের দেশকে ভালোবাসবো, আমাদের কাছে সরাসরি হবে এই দুচক্ষু। একই সঙ্গে আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেছিল এবং একই সঙ্গে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব জন্মগ্রহণ করেছিল একটি 138 বছর আগে। একটি আমরা 80 বছরে পদার্পণ করলাম। তো সময়ের নিরিখে এটা খুব বড় সময়। আমরা আজকে সারাদিন যে এতক্ষণ ধরে যে আলোচনাগুলো শুনছিলাম, খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় উঠে এলো। বিশেষত অর্ঘ যখন কিছু কথা বললো, তার সাথে ও বললো আমি গল্প, কিন্তু গল্প বলতে বলতে অনেক ইতিহাসের কথাও বলেছে। আসলে আমাদের ক্রীড়া ইতিহাসের চর্চাটা এখানে অনেক পরে। তার কিছু আগে, কয়েক দশক আগে আমাদের এখানে সিরিয়াসলি ক্রীড়া সাংবাদিকতাটা শুরু হয়েছে। দুটোই কিন্তু, যদি সাংবাদিকতার ইতিহাস দেখি আর ইতিহাস চর্চার ইতিহাস দেখি, দুটোই কিন্তু অনেকটা পরে। ফলে আমাদের অনেক তথ্য, অনেক বিষয়, অনেক পুরনো ঘটনা মানুষের স্মৃতি থেকে চলে গেছে, তথ্য থেকে চলে গেছে এবং সেগুলো যথাযথভাবে সংরক্ষিত হয়নি। এবং হয়নি বলেই আমরা অনেক ঘটনা এই মোহনবাগান ক্লাবকে ঘিরেই আছে, যে ঘটনাগুলো কিন্তু আমরা আজকে উইকিপিডিয়াতেও খুঁজলে পাই না। আমি সেরকম কিছু ঘটনা একটু আপনাদের সাথে শেয়ার করছি। আমি একজন মোহনবাগান সমর্থক। আমার মনে আছে যে 1984 সালে ইডেন গার্ডেনে যে শেষ ম্যাচ হয়েছিল, ওটা ছিল আমার জীবনের প্রথম দেখা ডার্বি। আমার মোহনবাগান ক্লাবেরই সদস্য আমার মামার সঙ্গে আমি দেখতে এসেছিলাম সেই খেলা। তখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম। তো এই যে দীর্ঘ সময় যাত্রাপথ, এই যাত্রাপথে মোহনবাগান কতগুলো ট্রফি জিতেছে, কতগুলো টুর্নামেন্ট তারা জিততে পেরেছে বা পারেনি, ইত্যাদি বিষয়গুলো আজকে আমাদের এই যে ডিজিটাল ইন্ডিয়ার মধ্যে আমরা প্রবেশ করেছি, সেগুলো আমাদের প্রায় হাতের মুঠোয়।
কিন্তু এর বাইরেও বেশ কিছু ঘটনা আছে যেটা কিন্তু মোহনবাগানের অত্যন্ত গর্বের বিষয়, যেগুলো কিন্তু আমাদের সেইভাবে আলোচিত হয় না। আমি আজকে 15ই আগস্ট, আমরা 15ই আগস্ট 1889 কথা বললাম, 1947 সালের কথা বললাম, আমি বলবো 15ই আগস্ট 1920। 15ই আগস্ট 1920 সালে প্রথম ভারতবর্ষ থেকে একটি দল, 4 জনের একটি বেসরকারি ভারতীয় দল, রুস্তমজি টাটার আর্থিক অনুপ্রেরণায় তারা বেলজিয়ামে পার্টিসিপেট করেছিল ধ্যানচাঁদের অলিম্পিকে পার্টিসিপেশনের 8 বছর আগে। সেই অলিম্পিকে প্রথম যে বাঙালি খেলোয়াড় ছিলেন তার নাম ছিল পিসি ব্যানার্জি। তিনি কিন্তু মোহনবাগান ক্লাবের খেলোয়াড় ছিলেন। অর্থাৎ মোহনবাগান ক্লাব শুধু 1911 শিল্ড জিতেছিল তা নয়, মোহনবাগান ক্লাব 1947 দ্বিতীয়বার শিল্ড জিতেছিল সেটাই নয়, প্রথম ভারতবর্ষকে প্রথম অলিম্পিয়ান কিন্তু এই মোহনবাগান ক্লাবই দিয়েছেন। এবং পিসি ব্যানার্জি সারা জীবন মোহনবাগানের হয়ে অ্যাথলেটিক্সে রিপ্রেজেন্ট করেছেন, পরবর্তীকালে অ্যাথলেটিক্স সচিবও হয়েছিলেন, যাকে যারা পুরনো আছেন তারা হয়তো নামটা মনে করতে পারবেন, পুইয়াদা বলে তিনি বিখ্যাত ছিলেন। অর্থাৎ